আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সকল প্রশংসার মালিক। প্রিয় আমার দেশবাসী ও ভাইয়েরা এবং বোনেরা, দেশে এখন কোনো নির্বাচিত সরকার নাই। কোনো ইউনিয়ন পরিষদে নির্বাচিত কোনো মেম্বার চেয়ারম্যান নাই। এখনো ইউনিয়ন পরিষদে কোনো কাজের জন্য গেলে তারা ঘুষ ছাড়া কাজ করে না। আমি গতকাল কল্যাণপুর ইউনিয়ন পরিষদে গেছিলাম আমার নিজের একটা কাজের জন্য। আমার মেয়ের ভোটার হবে, আমার মেয়ে ভোটার হওয়ার জন্য ইউনিয়নে গেছিলাম একটা চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য। ইউনিয়নে গেছি চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য। ওনারা ইউনিয়নের দায়িত্বে যারা আছেন ওনারা বললেন যে চেয়ারম্যান সার্টিফিকেট নিতে হলে টাকা লাগবে ৩২০ টাকা। ওনারা আমার কাছে চাইছে, আমি ৩২০ টাকা ওনাকে বললাম যে ৩২০ টাকা কেন দিতে হবে। উনি বলল যে ২০ টাকা আমার কম্পিউটার খরচ, ৩০০ টাকা চেয়ারম্যান সার্টিফিকেট। তাহলে যে ৩০০ টাকা উনি চেয়ারম্যান সার্টিফিকেট রাখলো, বর্তমানে কোনো চেয়ারম্যান নাই, কোনো মেম্বার নাই, সচিব আছে এবং অন্য কর্মকর্তা যারা আছে তারা আছে আর কি। তাহলে এই ৩০০ টাকা যে চেয়ারম্যান সার্টিফিকেট রাখলো, এই ৩০০ টাকা কি সরকার পাবে? সরকারে কত টাকা পাবে? এটা আপনাদের জনগণের কাছে আমার প্রশ্ন রইল। যেখানে চেয়ারম্যান নাই উপস্থিত, মেম্বার নাই, তাদেরকে সরকার নিষেধ করে দেওয়া হয়েছে, তাদেরকে পরিষদে আসার জন্য নিষেধ করে দেওয়া হয়েছে, পরিষদে না থাকার জন্য নিষেধ করে দেওয়া হয়েছে। তাহলে বিগত সরকারের আমলে যেভাবে লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মানুষের উপরে জুলুম করিয়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারা কাজ করে, টাকা ছাড়া কোনো কাজ করে না। তাহলে ভাই আমাদের কি পরিবর্তন হলো? এক স্বৈরাচার সরকার বিদায় হলো এই দুর্নীতির কারণে, লুটপাটের কারণে। এই ভোটার আজ ১৫ বছর মানুষ কোনো ভোট দিতে পারে না। এখন নতুন ভোটার হালনাগাদ হইতেছে। যারা নতুন ভোটার আছেন তারা ভোটার হবে, যারা পুরানা ভোটার আছেন ভোটার হন না, তারা ভোটার হয়ে যাবেন। এখন ভোটার হইতে গেলে চেয়ারম্যান সার্টিফিকেট লাগে। বর্তমানে কোনো চেয়ারম্যান মেম্বার ইউনিয়ন পরিষদে কেউই নাই। যারা ইউনিয়ন পরিষদের দায়িত্বে আছেন তারা এখনও টাকা নেন মানুষের কাছে, টাকা নিয়ে সার্টিফিকেট বিক্রি করেন। এই টাকাটা সরকার পায় কিনা আমার জানা নাই। আপনারা কেউ জানেন কিনা? তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন। এই টাকাটা কেন তারা, এই ৩০০ টাকা কেন ৩২০ টাকা একজনের কাছ থেকে আগে বলে যে টাকা দিতে হবে, টাকা দিলে সার্টিফিকেট পাবেন, নাহলে সার্টিফিকেট পাবেন না। এবং ইউনিয়নের ট্যাক্সের টাকা পরিশোধ করতে হবে। ট্যাক্সের টাকা পরিশোধ না করলে সার্টিফিকেট দেওয়া হবে না। ট্যাক্সের টাকা সরকার পাবে, এটা ঠিক আছে। ট্যাক্সের টাকা যদি বাকি থাকে এটা আমরা দিতে বাধ্য থাকিবে, আমরা ট্যাক্সের টাকা দিবে। ট্যাক্সের টাকার সাথে চেয়ারম্যানের সার্টিফিকেটের সাথে কি সম্পর্ক? ট্যাক্সের টাকা সরকার পাবে, আপনি দিতে বাধ্য থাকিবে, দিতে হবে। এটা সরকার পাবে, সরকারের কোষাগারে জমা হবে। এই ট্যাক্সের টাকায় জনগণের, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, আমাদের জনগণের ট্যাক্সের টাকায় ওনাদের বেতন দেওয়া হয়। তাহলে ওনারা কেন আলগা টাকা ছাড়া কোনো কাজ করে না? তাহলে আমাদের দেশের স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটতরাজ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এখনও তারা আগের পূর্বের যারা আছে এখনও তারা ওই চেয়ারে, ওই দায়িত্বে, ওইভাবে তারা এখনও কাজ করে। তাদের কি নিম্নত লজ্জা শরম কিছু নাই?
যেই সরকারের এই দুর্নীতি, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, মানুষের ভোটকে বন্ধ করে দেওয়া হয়েছে, এককভাবে ক্ষমতায় রয়েছে, এর কারণে দেশ থেকে তাকে পলাইতে হয়েছে। তাহারা কি এই সমস্ত লোক যারা আছেন তারা তারই দোসর, তারা গোলাম। তারা এখনো ওইভাবে কাজ করিতে আছে। কোনো অফিস আদালতে এখনো ঘুষ লেনদেন চলতে আছে। ঘুষ ছাড়া কোনো কাজ করে না। তাহলে সরকার কি যেই টাকা রাখতে আছে মানুষের কাছ থেকে কাজের জন্য, একটা সার্টিফিকেট নিতে গেলে যদি টাকা দিতে হয়, তাহলে আমাদের চেয়ারম্যানের কোনো প্রয়োজন নাই। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ভোট দিয়ে নির্বাচিত করিয়ে আমরা বসাই। তাহলে আমাদের ভোটে তারা চেয়ারম্যান মেম্বার এখন হয় নাই, বিগত 15 বছরে চেয়ারম্যান মেম্বার আমাদের ভোটে নির্বাচিত তারা হয় না। তারা মন গড়াভাবে তারা দেশ পরিচালনা করেছে। তারা মন গড়াভাবে তারা দেশের যা ইচ্ছা তা করেছে। ইউনিয়নের পরিষদের যত মালামাল সরকারি আসতো তারা লুটপাট করিয়া নিজেরাই খাইতো। জনগণকে দিত না, জনগণের হক জনগণকে বুঝিয়ে দিত না। এ থেকে বর্তমান ইউনূস সরকার তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান, কোনো কাউন্সিলর তারা থাকবে না। তারা এখান থেকে সরে যেতে বাধ্য হয়েছে এবং তারা ইউনিয়ন পরিষদে কোনো চেয়ারম্যান মেম্বার সাবেক কেউই নাই। তাহলে এখন একটা সার্টিফিকেট মানুষের দরকার, কোনো কাজে দরকার হলেই তো সার্টিফিকেট লইয়া যায়। তাহলে এই যে আমার কাছে ৩২০ টাকা রাখলো সার্টিফিকেট দেওয়ার জন্য, তাহলে কেন আমার কাছে এই টাকা রাখলো? তাহলে এই টাকাটা কে খাবে? এই টাকাটা কে নিবে? এই টাকাটা কোনো সরকার পাবে? সরকারের কোনো কাজে লাগবে কিনা? তাই ভাই এই দেশের মানুষের আমাদের কোনো ভাগ্য পরিবর্তন হইতে আসে না। মানুষ যে যেভাবে পারে সে সেভাবেই খায়। তাহলে এদের প্রতি কি বিচার করা যায়? এদের কি শাস্তি দেওয়া যায়? এদেরকে কি করা যায়? এরা মনে করে যে চেয়ারে আছে, দায়িত্বে আছে, এরা মানুষকে যেরকমভাবে হোক মানুষকে কাজের জন্য যার কিছু কাজ দরকার মানুষের টাকার বিনিময়ে হলেও কাজ আদায় করিয়ে আনতে হয়, এমন হয়রানি হয়। এমনও মানুষ আছে ৩০০ টাকা দেওয়ার মতন তার তৌফিক নাই। তাহলে ওই লোকের সার্টিফিকেট সে পাবে না, এটা কোনো হইতে পারে না। তাহলে এই যারা এখনো দায়িত্ব আছেন তারা এসব কাজ থেকে সরে যান, এসব কাজ থেকে বিরত থাকেন। আপনাকে বেতন দেওয়া হয় আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। আপনারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন আপনাদেরকে দেওয়া হয়, আপনারা সরকারি বেতন পান, সরকারি সুযোগ সুবিধা সকল কিছুই ভোগ করেন। তাহলে জনগণের উপরে কেন আপনারা ঘুষ নিতে বাধ্য হন? আপনারা কি মরার চিন্তা করেন না? আল্লাহর ভয় করেন না? আপনারা ঘুষ নিয়ে আপনারা হালাল টাকার সাথে হারাম মিলিয়ে আপনারা কি খেলেন? আপনারা হারাম খাইয়া আপনারা জিন্দেগি কাটাইলেন। এই হারামের টাকায় কোনো আরাম কোনোদিন আসবে না। তাই ভাই দয়া করিয়া সবাই সচেতন হয়ে যান। যারা ঘুষ খান, ঘুষ থেকে বিরত থাকুন। আপনার হালাল টাকা দিয়ে আপনি সংসার উপার্জন করেন, সংসার চালান। আপনার হালাল টাকা দিয়ে আপনি চলার চেষ্টা করেন। আপনারা ঘুষ খাওয়া থেকে বিরত থাকুন। ঘুষ বাধ্যতামূলক মানুষের ঠেকলেই দিতে হয়। ঘুষ না দিলে কোনো কাজ হয় না। কাজ নিয়ে ঘোরাঘুরি করে এবং কাজ দিতে বিলম্ব করে এবং হয়রানি করে। এক কাজে মানুষকে কয়েকবার যেতে হয়। এ নিয়ে আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি। আমার ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, আমার কথা যদি কারো ভালো লাগে, তাই আপনারা আমাকে ফলো করিবেন। আমার কথা কারো কাছে ভালো না লাগলে, আমার ভিডিও ভালো না লাগলে আপনারা আমাকে আমার ভিডিও ধাক্কা দিয়ে উপরে চলে যাবেন। তাতে আমার কিছু আসে যায় না। আমি ন্যায়-নীতি কথা বলতে আছি, বলবো, এখন আল্লাহ হায়াত দিলে সামনে আরও বলতে চেষ্টা করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।